আসসালামু আলাইকুম এসএসসি 2728 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে হচ্ছে তোমাদের এমসিকিউ চ্যালেঞ্জের ডে 6। ইতিমধ্যে আমরা দ্বিতীয় অধ্যায় গতি থেকে 60টার মতো এমসিকিউ প্র্যাকটিস করে ফেলছি। এখন আমরা 100টি থেকে করব। এমসিকিউ করার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার দেখলে মনে হবে তুমি পারো, আলটিমেটলি পরীক্ষা হলে তুমি পারতেছো না। কারণ তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তুমি প্রশ্ন দেখার সাথে সাথে তোমার মাথায় একটা ইমাজিনেশন আসবে, এটা কোন সূত্রে ফেলতে হবে, কিভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে চলো দেখো। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ড সমবেগে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো, ট্রেনটা কত মিটার? 100 মিটার। আর সেতু কত মিটার? 200 মিটার। যদি সেতুটা অতিক্রম করতে চায় তাহলে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের শেষটুকু তো পার হইতে হবে। ট্রেনটা 100 মিটার আর সেতুটা হচ্ছে 200 মিটার, টোটাল কত? 300 মিটার। যেহেতু সমবেগে, তাহলে এস ইকুয়াল টু ভিটি, দ্যাট মিনস টি ইকুয়াল টু হবে তো এস বাই ভি। মানটা বসায় দাও, এস হচ্ছে 300, ভি হচ্ছে 10, উত্তর হচ্ছে 30 সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলমান কোনো বস্তু 10 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত? দেখো, ত্বরণ দেওয়া আছে, এত সেকেন্ড পর দেওয়া আছে, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ যেহেতু স্থির অবস্থান, ইউটি শূন্য হয়ে যাবে, তার মানে হাফ এটি স্কোয়ার। মান বসালে উত্তর কত আসে? 100 মিটার। তারপর দেখো, নিচের কোনটি ভিটি লেখচিত্রের সুষম ত্বরণ নির্দেশ করে? প্রশ্ন খেয়াল করতে হবে, কি বলছে? ভিটি লেখচিত্রের ত্বরণ। তাহলে কি সুষম ত্বরণ বলতে কি বোঝায়? সময়ের সাথে বেগটা বেড়ে যায়, তার মানে কি একটা যদি আর একটা সমানুপাতিক সম্পর্ক হয়, সেটা কি মূল বিন্দুগামী হয়, তাহলে উত্তরটা কোনটা হবে? দেখো, মূল বিন্দুগামী সরলরেখা হবে। কি হবে দেখো তো? মূল বিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার? আচ্ছা, একটি বস্তু এত মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলে এটি কত সময় পর ভূমিতে পৌঁছাবে? উপর থেকে ফেলে দিছ না, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। যেহেতু বস্তুটা স্থির ছিল, ইউটি হচ্ছে শূন্য, ইউর মান শূন্য, টি যাই হোক, তাহলে কত হচ্ছে? 0। তাহলে হাফ জিটি স্কয়ার, হাফ জির মান 9.8, টি এর মান বসায় দাও, উত্তরটা পেয়ে যাও। সেটা হচ্ছে 3.16 সেকেন্ড। 3.16, উত্তর হচ্ছে ক। দেখো, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তু পর্যায়কালে অর্ধেক সময় যেদিকে যায়, বাকি অর্ধেক সময় তার বিপরীতে গেলে সেটাকে কি বলে? সেটাকে বলে, দেখো, সেটাকে বলে স্পন্দন গতি। লাইক ধরো, এটা হচ্ছে এই ডানে সে যতটুকু যাচ্ছে, বামে ঠিক ততটুকু যাচ্ছে। এখানে ধরো 1 সেকেন্ড গেছে, এখানে 1 সেকেন্ড গেছে। তার মানে যেমন দোলনা, এটা হচ্ছে কি একটা দোলন গতি বা স্পন্দন গতি, স্পন্দিত হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, ভিটি লেখচিত্রে কোনো বস্তুর গতি 5 সেকেন্ডে 0 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড হলে বস্তুর ত্বরণ কত? এই ইকুয়াল টু কত? ভি মাইনাস 3 ডিভাইড বাই টি। তার কত? 0 থেকে 20 হচ্ছে, তার মানে 20 ডিভাইড বাই 5, 4 5 20, উত্তর হবে 4। ঠিক আছে। আচ্ছা, গ্যালিলিওর, মানে এগুলো প্র্যাকটিস করলে তোমার হবে কি, তুমি অনেক তাড়াতাড়ি এমসিকিউ, যার অন্যখানে ধরো অন্য একটা স্টুডেন্ট যেখানে লাগছে 1 মিনিট, সেখানে তোমার এখানে লাগবে হয়তো 30 সেকেন্ড। কারো 30 সেকেন্ড লাগে, তোমার এখানে 15 সেকেন্ড, অর্থাৎ তোমার টাইম সেভ হবে। ঠিক আছে। গ্যালিলিওর পরন্ত বস্তুর প্রথম সূত্র অনুযায়ী মুক্তভাবে পরন্ত বস্তুর অর্থ কি? বিনা বাধায়, বিনা বাধা এবং স্থির অবস্থান থেকে পড়া। বিনা বাধা এবং স্থির অবস্থান থেকে, উত্তর হবে কত? ক। ঠিক আছে। বিনা বাধা এবং স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে ফেলে দিলে দুটি বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে, যদি সেখানে বাতাসের বাধা না থাকে। একটি গাড়ি আদি বেগ এত, মন্দন এত, কত সময় পর গাড়িটি থেমে যাবে? এই যে উল্লেখ করো কত সময় পর, এটা বললে আমি বলছি তুমি সূত্র বুঝো। ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। এখানে সলিউশনে ইউ মাইনাস এটি এই কারণে দেওয়া হয়েছে, যেহেতু মন্দন, তাহলে এর মান তার -4 বসায় নেয়। এ তো এখানে মাইনাস দিয়ে দিচ্ছে, জাস্ট 4 বসাইছে। বাট যখন তুমি লিখবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আদি বেগ 0 দিবা, এর জায়গায় দিবা -4, আলটিমেটলি মাইনাস আসবে, দেন ক্যালকুলেশন করবো, কত আসবে? 5 সেকেন্ড। ঠিক আছে। নিচের কোনটি স্কেলার রাশি, অর্থাৎ যে রাশির শুধুমাত্র মান আছে, দিক নেই? তাহলে দেখো, কোনটার উত্তর হবে কত? বলের একটা ভেক্টর রাশি, স্মরণ একটা ভেক্টর রাশি, ওজন একটা ভেক্টর রাশি, তার মানে শক্তি। লিখে দিই, শক্তি নির্দেশ করতে শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন হয় না, তাই এটি একটি স্কেলার রাশি। তারপর দেখো, সমবেগে গতিশীল বস্তু ত্বরণ সময় এস টি লেখচিত্র কেমন হবে? এস ইকুয়াল টু কত? ভিটি। তাহলে এস এর সাথে টি সমানুপাতিক সম্পর্ক, দ্যাট মিনস মূল বিন্দুগামী হবে। কি হবে দেখো তো? মূল বিন্দুগামী সরলরেখা। উত্তর হচ্ছে ক। স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলমান কোনো বস্তু 4 সেকেন্ডে অতিক্রমণ দূরত্ব কত? নির্দিষ্ট এনতম সেকেন্ডের দূরত্ব কি? দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। ইউ তো শূন্য, বাদ, তাহলে হাফ এ টু টি মাইনাস ওয়ান এর মান বসায় দাও। এই যে হাফ, এই যে হাফ এ টু টি মাইনাস ওয়ান, তাহলে এখানে কত পাবা দেখো তো? 10.5। ঠিক আছে। আচ্ছা, কোনো বস্তু সরলরেখা বরাবর দিক পরিবর্তন না করলে চললে স্মরণ ও দূরত্বের অনুপাত কত? অর্থাৎ কোনো বস্তু সরলরেখা বরাবর চলতেছে, দিক পরিবর্তন করে নাই, তার মানে কি এটা তো স্মরণ হবে, আর দূরত্ব যা হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো, এই বস্তুটা এভাবে সোজা চলতেছে, এইখান থেকে তার কোনো দিক চেঞ্জ হয় না, অর্থাৎ এখানে স্মরণ যা হবে দূরত্ব তাই হবে। দ্যাট মিনস অনুপাত কত হবে? সমান সমান জিনিস দিয়ে একটাকে একটা ভাগ করলে 1 হয়, উত্তর হবে কত? 1, ক। তারপর দেখো, কোনো যানবাহন স্পিডোমিটার দিয়ে সরাসরি কোনটি মাপা যায়? স্পিডোমিটার দিয়ে কি মাপা যায় বলো তো? তাৎক্ষণিক দ্রুতি মাপা যাবে। কি মাপা যাবে? তাৎক্ষণিক দ্রুতি।
10 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা AC ইকুয়াল টু হচ্ছে E²/2g। এর মান বসা দাও 20² ডিভাইড বাই 2 ইন্টু g হচ্ছে 9.8 20.4 নিচের কোন রাশি দুইটি একক ও মাত্রা সমীকরণ একই, অর্থাৎ মাত্রার একক, যার একক সেম হবে তার মাত্রা অটোমেটিক্যালি সেম হবে। দেখো দ্রুতীয় বেগ, দেখার সাথে উত্তর হচ্ছে দ্রুতীয় বেগ, জাস্ট এটা হচ্ছে স্কেল, এটা হচ্ছে ভেক্টর, বাট একক আর মাত্রা দুটোই কিন্তু সেম। তারপর দেখো মহাবিশ্বে কোনো প্রসারণ কাঠামোই পরম স্থির না, কেন? কারণ সবকিছু হচ্ছে একটা একটা সাপেক্ষে। তার মানে উত্তর হবে কি, সব প্রসারণ কাঠামোই পরস্পর গতিশীল, মানে সবকিছু কম্পারেটিভলি হিসাব করা হয়, ঠিক আছে। এত আদিবে একটি গাড়িকে ব্রেক কষে 5 সেকেন্ড, এই যে বলছেন নির্দিষ্ট সেকেন্ডে, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ফার্স্ট এটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করে নিয়েছে, দেন যদি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এখান থেকে ক্যালকুলেশন করো, দ্যাট মিনস তুমি কি পেয়ে যাবা, তুমি মন্দন এর মান পেয়ে যাবা 3 মিটার/সেকেন্ড স্কয়ার আসে, ঠিক আছে। সুষম সমবেগে চলন্ত কোনো বস্তু ত্বরণ সময় লেখচিত্র অবস্থান কোনটি? সমবেগে চলতেছে, দেখো সমবেগে বস্তু ত্বরণ থাকে না, তার মানে কি, যদি এটা তোমার লেখা হয় এই বরাবর যদি তোমার সময় হয়, কি বলছে, সময়, আর এটা হচ্ছে কি ত্বরণ। আচ্ছা বলো তো, সময় যত বাড়বে ত্বরণ কোনো মান হবে, তার মানে কি এটা কি এই এক্স অক্ষের উপর সমানুপাতিক হবে না, কারণ এইখানে তো জিরো আছে, উপরে গেলে তো সেটা কি সমবেগ নির্দেশ করবে, তাহলে তো একটা ভি হয়ে যাবে, সময়ের সাথে বেগ পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে যদি বেগ পরিবর্তন না হয় তখন এটা এরকম হইতো, তাহলে এখানে ভি সমবেগের হইতো, ঠিক আছে। এখন বলছে সময়ে ত্বরণ লেখচিত্রে সমবেগে চলন্ত কোনো বস্তু, সমবেগে চলন্ত বস্তুর কি কোনো ত্বরণ থাকে, তার মানে এ কি জিরো হবে না, এই জন্য বলছে দেখো উত্তর হচ্ছে ক, সমবেগের ক্ষেত্রে ত্বরণ হচ্ছে শূন্য, তাই এটি লেখচিত্র সময় অক্ষের উপর অবস্থিত হয়। এটি লেখচিত্রটি সময় অক্ষের উপর অবস্থিত, সময় অক্ষের উপর পতিত সরলরেখা, কারণ হচ্ছে ত্বরণ শূন্য হবে, তাই টি অক্ষের উপর পতিত হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো এত মিটার দৌড় প্রতিযোগিতায় এক অ্যাথলেট এত সেকেন্ডে গন্তব্যে পৌঁছালো তার গড় দ্রুতি মানে কি, মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দাও, উত্তর হয়ে গেছে 100/10 3 মিটার/সেকেন্ড। তারপর দেখো একটি বস্তুকে এত বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলে মোট ভ্রমণকাল, যদি তোমাকে বিচরণকাল বা ভ্রমণকাল জানতে চাই ভাইয়া, তাহলে তুমি কি করবা, টি ইকুয়াল টু হচ্ছে 2u/g, কি বলছি, টি ইকুয়াল টু 2u/g। মনে রাখবা বায়ুর বাধা না থাকলে উপরে ওঠার সময় যা লাগে নিচে নামার সময় তাই লাগে, ঠিক আছে। তাহলে বড় হাতের বিচরণকাল বা বড় হাতের টি ইকুয়াল টু হচ্ছে 2t, অর্থাৎ ওঠার সময় এবং নামার সময়, একটা সময় বের করে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। আচ্ছা তারপর দেখো বৈদ্যুতিক ঘূর্ণন নির্দিষ্ট সময় পর পর, যেহেতু নির্দিষ্ট সময় পর পর তার মানে উত্তর হচ্ছে পর্যাবৃত্ত গতি, তার উত্তর হবে কি পর্যাবৃত্ত ঘূর্ণন গতি, যে ঘুরতেছে। আচ্ছা ত্বরণ বা মন্দনের মাত্রা সমীকরণ কি, LT−2, কারণ একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কয়ার। তারপর দেখো একটি সাইকেল বা ব্যাসার্ধের বৃত্তাকার পথে একবার ঘুরে আদি বিন্দুতে ফিরলে, দেখো যেখান থেকে তুমি যাত্রা শুরু করো সেখানেই ঘুরে ফিরে আসতো, আদি বিন্দু শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, একই হয়ে গেছে না, একই বিন্দুতে পতিত হয়েছে, তার মানে সরণ কত হবে, শূন্য হবে। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায় বেগ কত, অর্থাৎ নিক্ষেপ করছো সর্বোচ্চ উচ্চতা যদি হয় ধরো এতটুকু, তার অর্ধেক উচ্চতায় বেগ জানতে চাইছে, তাহলে তুমি জানো সর্বোচ্চ উচ্চতা কি, AC ইকুয়াল টু হচ্ছে u²/2g, তাহলে h/2 উচ্চতায় বেগ v² ইকুয়াল টু কত, যেহেতু নিক্ষিপ্ত অভিস্থানের বিপরীতে মারতেছো, u² - 2gh, এই h এর জায়গায় তুমি কত বসাইছো, h/2, h এর জায়গায় কত বসাইছো, h/2, এখান থেকে যদি তুমি এটাকে সমাধান করো তাহলে ভি এর মান কত আসে, u/√2, কত আসে ভাইয়া, u/√2, একটু কম তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে ক। জাস্ট তোমার থিঙ্কিংটা কিভাবে সলভ করতে এটা তোমার মাথায় আসলে হবে, তাহলে তুমি পারবে ইনশাআল্লাহ, কারণ তুমি ক্যালকুলেশন পারো, যারা এখন 9 10 পর এরা অ্যাটলিস্ট সাইড চেঞ্জ করলে কি হয়, যোগ হয় না বিয়োগ হয় গুণ ভাগ, এটা খুব ভালো বোঝো, জাস্ট বুঝতে পারো না কোন সূত্র ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা স্থির অবস্থান থেকে সমতরণ চলমান কোনো বস্তু এত সেকেন্ডে এত অতিক্রম করলে ত্বরণ কত, s ইকুয়াল টু u প্লাস হাফ এটি স্কয়ার, সূত্র দিলে অঙ্ক উত্তর শেষ, 4 মিটার/সেকেন্ড স্কয়ার। তারপর দেখো নিচের কোনটি স্কেলার রাশির সেট নির্দেশ করে, অর্থাৎ স্কেলার রাশি শুধুমাত্র মানের প্রয়োজন, দেখো তো কি হয়, উত্তর তো দ্রুতি সময় ভর, এগুলোর একটু কি নেই, শুধু মান প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন নেই, বাকিগুলোর আছে দেখো মিস্টেক আছে। মুক্তভাবে পরন্ত বস্তু 2 সেকেন্ড 4 সেকেন্ড অতিক্রমণ দূরত্বের অনুপাত কত, মুক্তভাবে পরন্ত বস্তু, তাহলে দেখো তুমি গ্যালিলিওর যে তৃতীয় সূত্র h=t², জানো, h=t², তোমাকে বলছে h1 এবং h2 বদলে কি লিখতে পারো, t1² তাহলে দেখো 2 সেকেন্ডের জন্য 2², 4 সেকেন্ডের জন্য 4², তাহলে কত হয় 4/16, যেহেতু কাটাকাটি যায় 4 কে 4 4 4 16, অর্থাৎ 1:4, কত হয় উত্তর 1:4। খুবই সুন্দর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। কত পড়ে আসছে এটা দেখো, ময়মনসিংহ বোর্ড 2024 সালে। তারপর দেখো ভিটি লেখচিত্রে সমান্তরাল সরলরেখা নিচের কোনটি প্রকাশ করে, ভিটি
সমান্তরাল সরলরেখা কি প্রকাশ করবে দেখো তো? সুষম বেগ বা সমবেগ প্রকাশ করবে। কিভাবে সুষম বেগ বা সমবেগ? দেখো তো, ভিটি, এটা হচ্ছে টি আর এটা হচ্ছে ভি। এখানে যে আমি যে একটা কি বলে সমান্তরাল রেখা দিয়েছি, তার মানে দেখো সময় বাড়তেছে কিন্তু বেগে উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তার মানে কি সমবেগ বা সুষম বেগ নির্দেশ করে। এত মিটার পার সেকেন্ড আদি বেগে চলমান একটি বস্তু এত সেকেন্ডে ত্বরণে কত সময়ে এত পথ অতিক্রম করবে? এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে দাও, সবগুলো মান দেওয়া আছে। ক্যালকুলেশন করলে টি এর মান এসে যায় 3 সেকেন্ড। প্রশ্ন দেখার সাথে সাথে তোমার মাথায় ক্যালকুলেশন করতে হবে কোন সূত্র ফেলতে হবে, তাও তোমার টাইম সেভ হবে। ঠিক আছে, দেখো বাকি মানগুলো দেওয়া ছিল, জন্য আমি এই সূত্র ফেলাইছি। পিস্টনের গতি কিংবা সুরশলাকার গতি, এটা শুনলে হচ্ছে পর্যায়বৃত্ত গতি বা স্পন্দন গতি। সুরশলাকার গতির কোন উদাহরণ হবে? দেখো স্পন্দন গতি। স্পন্দন গতি হচ্ছে বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। এত আদিবেগে খার উপরে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতে পৌঁছাইতে কত সময় লাগবে? তাহলে টি ইকুয়াল টু কত হবে? ইউ বাই জি, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে মান হচ্ছে 2 সেকেন্ড। ক্লিয়ার? নির্দিষ্ট জায়গায় বস্তু স্মরণের হারকে কি বলে? বেগ বলে। বেগ, বেগ সময় লেখা যে কোনো অংশের ক্ষেত্রফল কি নির্দেশ করে? দূরত্ব নির্দেশ করে ভাইয়া। এটা ইতিমধ্যে সলভ হয়ে গেছে, যারা আমার আগের যে ক্লাসগুলো দেখছো সেখানে এই প্রশ্নটা ছিল, এটা আবার রিপিট হয়েছে। ঠিক আছে, এস ইকুয়াল টু যেহেতু ভিটি আর ওখানে ক্ষেত্রফল নির্ণয় হয় কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে এখানে বেগ এবং সময়ের গুণফল পাওয়া যায়, তার মানে আলটিমেটলি কি পাচ্ছে? এখানে দূরত্ব পাচ্ছে, তাই উত্তর হচ্ছে সরণ। মুখে মুখে বলে দিলাম, এটা আগের ক্লাসে পড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর দেখো এত বেগে রূপান্তর করলে, অর্থাৎ কিলোমিটার 1000 দিয়ে গুণ করো, নিচে 36 দিয়ে ভাগ করো, মান পেয়ে যাবে। 3 মিটার পার সেকেন্ড আদিবেগে চলমান গাড়ি ব্রেক এত মন্দন সৃষ্টি করে থামার পূর্বে কত পথ অতিক্রম করবে? তাহলে দেখো কি কি ডাটা আছে সেটার উপর তোমার সিদ্ধান্ত নিতে হবে। দেখো আদিবেগ ইউ এর মান জানো, যেহেতু থামার পূর্বে, তার মানে থেমে শেষ বেগটা কত হবে? 0 হবে। ত্বরণ আসলে ভি বলছে না তোমাকে কত দূরত্ব অতিক্রম করবে। তুমি যদি এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফেলতে চাও, তাহলে দেখো তোমার কিন্তু কত সময় চলছে সেটা দেওয়া নেই, তাই তুমি এটা ফেলতে পারছো না। তোমার ফেলতে হবে কোনটা? ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2s। এখানে প্লাস 2s দিলে যে মন্দনের মানটা মাইনাস দিতে, যেহেতু এখানে আগে থেকে সূত্রেই মাইনাস দেওয়া হয়ে গেছে, জাস্ট 2 বসাই দিচ্ছে। ক্যালকুলেশন করে কত আসছে? 25 মিটার। অর্থাৎ থামার পূর্বে সে 25 মিটার দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, তারপর দেখো সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর চারদিকে ঘূর্ণন গতি কোন ধরনের গতির উদাহরণ? সূর্যকে কেন্দ্র করে যেভাবে ঘুরে এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। কারণ দেখো বার্ষিক গতি কি 365 দিনে বছর হয়, এটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করে, সময় মেনটেন করে, তাই এটা কি একটা পর্যাবৃত্ত গতি। স্মরণের মাত্রা, স্মরণ মানে ধরবো, তাহলে এল হবে, শুধু এল। খুবই সহজ কোশ্চেন। স্থির অবস্থায় বিনা বাধায় প্রবন্ত বস্তু এইচটি, এইচটির সম্পর্ক হচ্ছে কি? ভি, 1 নম্বর সূত্র হচ্ছে গ্যালিলিও, বিনা বাধায় দুইটা বিনা বাধা দুইটা বস্তুকে যদি ছেড়ে দাও, বায়ু বাধা না থাকে, তাহলে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। 2 নম্বরটা হচ্ছে ভি সমানুপাতিক টি, 3 নম্বরটা হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কয়ার। উত্তর হচ্ছে ক। তারপর দেখো বৃত্তাকার পথে স্থির দূরত্বে ঘোরার সময় বস্তুর কি পরিবর্তন হয়? বারবার দিক পরিবর্তন হয় না? দেখো বৃত্তাকার যখন ঘুরতে চায় তখন কি পরিবর্তন হয়? এই যে বেগের দিক, তাহলে উত্তর হবে কত? বেগের দিক। এটাও করানো হয়েছে তোমাদের। একটি বস্তুর আদি বেগ এত, ত্বরণ এত, 5 সেকেন্ড, এই যে সেকেন্ড পর ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ক্যালকুলেশন করছো 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি হেল্প হবে ইনশাল্লাহ। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।